হ্যালো এভরিওয়ান, নমস্কার সকলকে। নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। তো বেসিক্যালি এগুলো মিনি ব্লগ হবে, কারণ সময়টা আমাদের একটু টাফ যাচ্ছিল, যার জন্যে অতটা লং ভিডিও করার মতো ইচ্ছা এনার্জি কিছুই ছিল না। তো এই দিন একটু স্পেশাল ছিল, যার জন্য আমি করছিলাম। আমার মা আসছিল প্রথমবার একা। এর আগে একবারই উনি আসতে পেরেছিলেন, কিন্তু সেবার বাবা আর ভাইকে নিয়ে আলাদা করে গাড়ি ভাড়া করে এসেছিলেন। বাট এবার যেহেতু একটু এমার্জেন্সি ছিল, আর এখন বাড়িতে আমার ভাইয়ের যে ওয়াইফ সেও আছে, মানে আমাদের একটা সাপোর্ট সিস্টেম এখন তৈরি হয়ে গেছে, যার জন্যে মা অনেক ভরসা করে ওর কাছে বাবাকে রেখে ফাইনালি আসতে পেরেছিল। যদিও মাসি মামা সবাই ছিল আশপাশে। তো এই যে মা বাড়ি চলে এসেছে। তো আমার ননদ ওকে বলতে হয় না, ও যখনই আমার বাড়ি থেকে কেউ আসে ও অলওয়েজ সেখানে থাকে। মানে এদের কাছ থেকে আমি ভালোবাসাগুলো খানিকটা না বলতেই পেয়েছি। ওরা সবসময় বোঝায় না, বাট থাকে, সবসময় আমাদের পাশে থাকে। তো অনেক দিন পর মায়ের সঙ্গে দেখা হলো। সেই ভাইয়ের বিয়ের সময় আমি সেই যে এসেছি, তারপর থেকে এখন অবধি মুখোমুখি দেখা হয়েছিল না। বাট আমাদের এমনই সিচুয়েশন, আমার বাবার এমনই সিচুয়েশন যে ওনাকে যে এক রাত রাখবো সেটা পসিবল না। তো ওনাকে ট্রেনে তুলে দিয়ে এসে আমি ওয়েট করছিলাম ঘাট পার হবার জন্য। এখানটা খুব সুন্দর, এটা সোদপুরের ঘাট। সোদপুর, এটা হচ্ছে পানিহাটি ঘাট। এখানে বেশ সন্ধ্যের দিকটা অনেক লোকজন আসে বসে। তো যারা যারা এখানটায় চাও ভিডিও শ্যুট করার জন্যও আসতে পারো, বা ফটো শ্যুটের জন্যও আসতে পারো। বেশ একটা সুন্দর ফিলিং দেয়, একটা সুন্দর ভাইব থাকে। তো গঙ্গা পার করছিলাম অনেক দিন পর। তো সন্ধ্যের পরে গঙ্গার কিন্তু যে ভিউটা, সেটা খুবই সুন্দর থাকে। তোমরা যারা যারা গঙ্গা পার করো তারা তো নিশ্চয়ই জানো, আর যারা করো না তারা একটু আমার ভিডিও থেকে ভাইবসটা নিয়ে নাও। তো এই আর কি, সময়টা একটু আমাদের টাফ যাচ্ছিল, যেটা তোমাদেরকে বললাম। টানা 26 দিন ও একভাবে ঘরেই ছিল। মানে ওকে দেখে আরও বেশি খারাপ লাগছিল। আমরা তো আশপাশে ঘুরে বেড়াচ্ছিলাম, সব কিছুই করতে পারছিলাম, বাট ওর যে কষ্ট সেটা তো আমরা নিতে পারছিলাম না। তবুও যতটা সাপোর্ট দেওয়া যায় মেন্টালি আমরা দিয়েছি। তো এটাই উচিত, যে কোনো কারোর খারাপ সময়ে তাকে বেশি কিছু হেল্প করতে হবে না, তাকে ইমোশনালি, তাকে সিচুয়েশনের দিক দিয়ে তুমি জাস্ট সাপোর্ট করে যাও, বাকিটা আস্তে আস্তে ঠিক রিকভার হয়ে যাবে। যে জিনিসকে যত বেশি তুমি একটু একটু করে সময় দেবে, সেটা তত তাড়াতাড়ি ভালো করে ঠিক হবে, হুটোপাটা করলে হবে না। তো এই দিনকে ফেরার পথে আমি একটু গাড়ির দোকানে গেছিলাম। আমার গাড়িটা একটু প্রবলেম করছিল। ওই যা বলে আর কি, যখন খারাপ সময় হয় তখন একসাথে সব কিছুই আর কি ভোগায়। তো বাড়ি ফিরে মা আমাদের জন্য প্রচুর খাবার নিয়ে এসেছিল। ওই ট্রেনে এসে আসতে পথেও উনি ট্রেন থেকে যা পেয়েছে কিনেছে, এসে আসার পথেও কিনেছে। মানে আমি বারবার ঠেকিয়েও লাভ হয়নি। তো হোপ ইউ লাইক দিস ওয়ান। টাটা।